এপ্রিলের ১৯ তারিখে শুরু হওয়া ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন ১ জুন পর্যন্ত ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। ৭টি ধাপের এই নির্বাচনের ইতিমধ্যে ২টি ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তৃতীয় দফার নির্বাচন আজ ৭ মে। ইতিমধ্যে ২ দফার ভোটের পর ভোটারদের যে মনোভাব ও পারিপার্শ্বিক চিত্র দেখা যাচ্ছে তা ক্ষমতাসীন দল বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সহ দলটির আচরণে তেমনটি প্রতীয়মান হচ্ছে। তাহলে কি বিজেপিকে ক্ষমতা হারানোর ভয় পেয়ে বসেছে? কি কারণ মোদীর হেরে যাওয়ার আশঙ্কাকে বাস্তবসম্মত করে তুলছে? এ বিষয়ে বিশ্লেষণ করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা শশী থারুর। তার মতে, ভারতের নির্বাচন নিয়ে কিছুদিন আগেও ব্যাপকভাবে যে ধারণা ছিল, নির্বাচন দ্বিতীয় মাসে গড়াতে না গড়াতেই সেই ধারণা ভেঙে পড়েছে। অনেক আগে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি রায় রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল ভারতীয় জনতা পার্টি অতি স্বাচ্ছন্দ্যে জিতে যাবে। কিন্তু ৭ ধাপের নির্বাচনের মধ্যে ২টি ধাপের প্রায় ১৯০টি আসনের ভোট গ্রহণের পর মনে হচ্ছে বিজেপির হাতে জয় যতটা সহজে ধরা দেবে বলে ভাবা হয়েছিল, সেটি ততটাও সহজ নয়। ভারতের স্বায়ত্তশাসিত নির্বাচন কমিশন ৭টি ধাপের সবকটি আসনে ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আগাম জরিপের ফল প্রকাশের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তবে ভোটারদের মনোভাব ও গতি প্রকৃতির অনানুষ্ঠানিক পর্যবেক্ষণ যে জোরালো ইঙ্গিত দিচ্ছে, তা মোটেও বিজেপির পক্ষে যাচ্ছে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মনে হচ্ছে বিজেপিকে তৃতীয় দফায় ক্ষমতায় আনার পক্ষে দলটি ভোটারদের তেমন কোনো যুক্তি দেখাতে পারেনি। মোদী নতুন চাকরির বাজার সৃষ্টি করবেন বলে জনগণকে যে কথা দিয়েছিলেন, সে প্রতিশ্রুতি দ্বিতীয় দফায় ক্ষমতায় এলে তিনি পূরণ করতে পারবেন এমন আশা থেকে ২০১৪ সালের পর ২০১৯ সালেও যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাদের পুনরায় মোদীকে ভোট দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। কেননা মোদীর আমলে বেকারত্ব কমেনি, বরং তা মারাত্মকভাবে মাথাচাড়া দিয়েছে। সম্প্রতি বেকারত্বের পারদ কিছুটা পড়তির দিকে বলে মনে হলেও সরকারি খাতাপত্রে বেকারত্বের যে হিসাব দেখানো হচ্ছে, আদতে তা তার চেয়েও অনেক বেশি। প্রকৃত অবস্থা হলো ২০১৪ সাল থেকে ভারতের ৮০% লোকের আয় কমতির দিকে রয়েছে। এছাড়াও ব্যক্তি মোদীর জনপ্রিয়তায় ভাটা না পড়লেও তার দলের প্রার্থীরা ততটা জনপ্রিয় নন। মোদীর আচরণ ও হাবভাবে তার ক্রমবর্ধমান অস্থিরতা প্রকাশ পাচ্ছে। তিনি তার মুসলিম বিরোধী হাকডাক থেকে বেরিয়ে এখন সরাসরি আক্রমণের দিকে চলে গেছেন। উল্লেখ্য, গত মাসে একটি নির্বাচনী প্রচারণা সভায় মোদী কোনো রকম রাগঢাক না করেই জানান, কংগ্রেস পার্টির সরকার গঠন করলে সেই সরকার হিন্দুদের জমি জমা, সহায় সম্পত্তি সবকিছুই মুসলমানদের মধ্যে ভাগবাটোয়ারা করে দেবেন। কংগ্রেস পার্টির ইশতেহারে মুসলিম কিংবা ভাগবাটোয়ারা এ দুটির কোনো শব্দ না থাকার পরও তিনি কংগ্রেস পার্টির রাজনৈতিক অবস্থানের বিষয়ে অপব্যাখ্যা দিয়েছেন। এমনকি মোদী মুসলমানদের ভারতীয় না বলে অনুপ্রবেশকারী ও গন্ডায় গন্ডায় বাচ্চা পয়দা করা লোক বলে অপমানও করেছেন। এ ধরনের চরমপন্থী বক্তৃতার পরও সেগুলোকে খুব একটা আমলে নিচ্ছেন না জনগণ, কারণ কম বেশি সবাই জানে ধর্মের ভিত্তিতে ভোটারদের ভাগ করে ফেলার চেষ্টা বিজেপির একটি পরীক্ষিত কৌশল। ডেস্ক রিপোর্ট, সমকাল।